হ্যালো ফ্রেন্ড, যখনই আমরা সুপার হিরোদের কথা বলি তখন আমাদের মনে আসে হয়তো মার্বেল নয়তো ডিসি সুপার হিরোদের কথা। কিন্তু ইন্ডিয়াতে কিছু সুপার হিরো মুভি ও টিভি শো তৈরি হয়েছে। আজকে আমরা এই ভিডিওতে ইন্ডিয়ার টপ 10 মোস্ট পাওয়ারফুল সুপার হিরোদের কথা বলবো এবং তাদের র্যাঙ্ক দেবো তাদের পাওয়ারের উপর নির্ভর করে। নাম্বার 10 এ রয়েছে ভাবেশ যোশীর সুপার হিরো। সিকান্দার বলে এক যুবক তার বন্ধুর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মাস্ক পরে মাঠে নেমে পড়ে। প্রতিশোধ নেওয়ার জন্য তিনি যেটা শুরু করেছেন তা ধীরে ধীরে শহর থেকে ক্রাইম দুর্নীতি দূর করার মোটিভে পরিণত হয়। মুভিটি 2018 সালে রিলিজ হয়, কিন্তু বক্স অফিসে সেইভাবে কামাতে পারেনি। তার পাওয়ার বলতে তেমন কিছু ছিল না, তাকে বলা যেতে পারে বলিউডের ব্যাটসম্যান, কিন্তু সে মার্শাল আর্টে মাহির ছিল। তার মধ্যে ছিল প্রবল ইচ্ছা শক্তি, এটাই তার সুপার পাওয়ার। নাম্বার 9 এ রয়েছে মিস্টার ইন্ডিয়া। আমাদের হিরো অরুণ, যে অনাথ বাচ্চাদের সঙ্গে বাস করে। একটি গ্যাংস্টার তার বাড়িটিকে নেওয়ার জন্য তার পিছনে লেগে যায়। সেই সময় আমাদের হিরো তার বাবার তৈরি একটি ঘড়ি পায় যা তাকে অদৃশ্য করে দিত, কিন্তু এই ঘড়িটি একটি উইক পয়েন্ট ছিল। রেড লাইটের মধ্যে তার অদৃশ্যতা কাজ করতো না। মুভিটি বক্স অফিসে হিট হয়, যেটি 1987 সালে মুক্তি পেয়েছিল। নাম্বার 8 এ রয়েছে ফ্লাইং জার। আমন একজন মার্শাল আর্ট শিক্ষক। সে তার পাওয়ার পেয়ে থাকে একটি গাছ থেকে, যেটা ছিল তাদের জন্য পবিত্র একটি স্থান। এই মুভিটিতে যে ভিলেন, সে সুপার পাওয়ার পায় পলিউশন থেকে। মুভিটির স্টোরি ডায়লগ একটু ভালো করে লিখতে পারলে হয়তো মুভিটি হিট হতো, কিন্তু ভাগ্যবশত মুভিটি ফ্লপ। পাওয়ার বলতে ফিজিক্যাল স্ট্রেংথ, স্পিরিট এবং আকাশে উঠতে পারতো। এছাড়া সে দূরের আওয়াজও শুনতে। উইক পয়েন্ট বলতে হয় হাইট, খুব একটা বেশি উপরে উঠতে পারতো না। নাম্বার 7 রোবট। নাম্বার শুনে তো জানা যাচ্ছে আসলে আমাদের হিরো একজন সায়েন্টিস্ট, যিনি একটি রোবট তৈরি করেন যার নাম দেন চিট্টি, যাতে সে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করতে পারে। কিন্তু মুভিটির ভিলেন রোবটটির চিপ চেঞ্জ করে, যার ফলে সে ভিলেন হয়ে যায়। পরবর্তীকালে তাকে ডিসম্যান্টল করা এবং এটি দ্বিতীয় মুভি, যেটি ছিল রোবট 2.0, তাকে পুনরায় ঠিক করা হয়েছিল দুনিয়াকে বাঁচানোর। চিট্টির পাওয়ার বলতে সুপার স্পিড, সুপার স্টেট এবং অ্যাডভান্স নটিক্সে রয়েছে রাওয়ান। মুভিটি হলো একটি গেমস নিয়ে তৈরি। পরবর্তীকালে সে গেমের ভিলেন রিয়েল ওয়ার্ল্ডে চলে আসে। এরপরে গেমের হিরোকেও রিয়েল ওয়ার্ল্ডে চলে আসতে হয় তাকে থামাতে। এটির নাম আসলে রাখা হয় ভিলেনটির নাম অনুসারে, ওয়ান হিরোর নাম, যাকে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বিং বলা যেতে পারে। সুপার হিউম্যান ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, অ্যাক্রোবেটিক্স, প্লাজমা ম্যানিপুলেশন, ইলেকট্রিসিটি অবজারভেশন, রিজেনারেশন, সেলফ সাস্টেনেন্স ট্রান্সফরমেশন, এছাড়া রেজিস্টিং টু ইলেকট্রিসিটি ম্যানিপুলেশন করার ক্ষমতা রয়েছে। নাম্বার 5 মিনাল মুরালি। কুরুক্কানুমুল গ্রামের একজন দর্জি জেসন ব্রজপাতের আঘাতে এনএন স্পিরিট, তৎপরতা, রিফ্লেক্সের শক্তির মতো সুপার পাওয়ার অর্জন করে এবং সুপার হিরো মিনাল মুরালি হয়ে ওঠে। গল্পটি তাকে তার কথিত পরশক্তিগুলি অন্বেষণ করে এবং কিভাবে এটি সিনার প্রধান প্রতিপক্ষ শিবুর সাথে তার সংঘর্ষের দিকে নিয়ে যায়। নাম্বার 4 ক্রিশ। এখনো পর্যন্ত 3টি মুভি বার হয়েছে। ক্রিশ অর্থাৎ আমাদের হিরো তার প্রথম মুভিতেই আমরা দেখি একটি এলিয়েন যেটা পৃথিবীতে আসে, তার কাছ থেকে সে তার পাওয়ার পেয়ে থাকে। সে পাওয়ার কাজে লেগে সেই পৃথিবীর একজন সুপার হিরোতে পরিণত হয়। তার মধ্যে রয়েছে সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান স্পিড, যার গতিবেগ 100 থেকে 150 মাইলস পার আওয়ার, স্ট্যামিনা, ডিউরাবিলিটি, যে কোনো ভাইরাস এবং রোগ থেকে প্রতিরোধ ক্ষমতা। তিনি অনেক বড় বড় জাম্প করতে পারেন। নাম্বার 3 শক্তিমান। শক্তিমান হল একটি ভারতীয় হিন্দি ভাষার সুপার হিরো টেলিভিশন শো, যা মুকেশ খান্নার দ্বারা 18 সেপ্টেম্বর 1997 থেকে 27 মার্চ 2005 পর্যন্ত সম্প্রচারিত হয়। শক্তিমানকে একজন মানুষ হিসেবে চিত্রিত করা হয়েছিল, যিনি ধ্যান এবং প্রকৃতির 5টি উপাদানের মাধ্যমে অতিমানবীয় শক্তি অর্জন করেছিল: স্পেস, আর্থ, এয়ার, ফায়ার, ওয়াটার। তিনি শারীরিক ক্ষমতার অধিকারী, যেমন সীমাহীন গতি যা আলোর গতির সমান, স্ট্রেংথ, ডিউরাবিলিটির পাশাপাশি মানসিক ক্ষমতা যেমন টেলিপ্যাথি, টেলিপোর্টেশন, টেলিকাইনেসিস ইত্যাদি। নাম্বার 2 ব্রহ্মাস্ত্র। ফিল্মটি একটি পরিকল্পিত ট্রিলজির প্রথম পার্ট হিসেবে কাজ করে, যেটি অস্ত্রাভার্স নামে একটি সিনেমেটিক ইউনিভার্সের অংশ এবং এতে শাহরুখ খানের সাথে অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, মৌনি রয় এবং নাগার্জুন সহ একটি সম্মিলিত কাস্ট অভিনয় করেছেন। হিন্দু পৌরাণিক কাহিনী থেকে অনুপ্রেরণা নিয়ে গল্পটি শিবকে অনুসরণ করে। পাইরোকাইনেটিক ক্ষমতার অধিকারী একজন অনাথ সঙ্গীতজ্ঞ শিবা, যিনি আবিষ্কার করেন যে তিনি একটি অস্ত্র যা খুব শক্তিশালী। তিনি অস্ত্রের মধ্যে সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্রহ্মাস্ত্রকে ডাক শক্তির হাত থেকে বিরোধ করার চেষ্টা করেন, যেগুলির সাথে তার একটি ইতিহাস রয়েছে। এবং নাম্বার রয়েছে হনুমান। ফিল্মটি হনুমন্তের গল্প, যিনি ভগবান হনুমানের জন্মস্থান অঞ্জনাদ্রি গ্রামে বসবাসকারী একজন সাধারণ মানুষ, যিনি শৈশব থেকে নিজের গ্রামে বসবাস করে মীনাক্ষীকে ভালোবাসেন এবং তাকে প্রতিটি পদক্ষেপে সাহায্য করেন। মীনাক্ষী পড়াশোনা করে ডাক্তার হয়েছিল, কিন্তু হনুমন্ত এখনো তাকে গোপনে প্রেম করা ছাড়া কিছুই করে না। এর কারণে তার বোন আঞ্জাম্মা খুব বিরক্ত থাকে। একদিন মীনাক্ষী জঙ্গলে ডাকাতদের দ্বারা আক্রান্ত হয়। তারপর হনুমন্ত তাকে বাঁচানোর জন্য জীবনে ঝুঁকি নেয়। এই সময় হনুমন্ত একটি শক্তি অর্জন করে যা তাকে অজয় করে তোলে। বলা যেতে পারে সে শক্তি ছিল ভগবান হনুমানের মতো। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।